2024-এ এসে মিডনাইট ক্রেভিংস এই কথাটা শোনেনি বা এই কথাটার সাথে পরিচিত নয় এমন মানুষ খুবই কম আছে। তো চলো সেরকমই একটা ব্যাপার নিয়ে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। ব্লগ লাভার বুবুই চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর হ্যাঁ, এই যে দেখো আমি ভোট দিয়েছি। তবে এটা আমার ফার্স্ট ভোট না, এটা হচ্ছে আমার সেকেন্ড ভোট। তো দেখতেই পেলে 11:13 মতো বাজে, অলমোস্ট 11:15 ধরো। তো সে তো আমি পড়া করছিলাম, এবার পড়তে পড়তে হঠাৎ আমার খুব জোর খিদে পায়। কি করব না করব আমি ঠিক বুঝতে পারছিলাম না। অনেকের কোশ্চেন হতেই পারে যে এইটুকু টাইমে কার খিদে পায়। আরে আমার পাই, যে বাড়িতে 9টা 9:30টায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার সিস্টেম, সেই বাড়িতে 11:30 নাগাদ খিদে পাবে, এটা স্বাভাবিক। এসে দেখি মা এখানে ঘুমোচ্ছে লাইট জেলে, তা আবার কী করতে করতে না, লাইভ করতে করতে। আমার মা রাতে লাইভ করে, তাও আবার কটা থেকে, সন্ধ্যে 7টা থেকে ভোর 4টে অবধি। তোমরা যদি কেউ সারা রাত জাগা হও তো তোমরা অবশ্যই লাইভটাতে জয়েন করতে পারো, এরকম মায়ের ঘুমন্ত অবস্থা দেখার জন্য করতেই পারো কোনো কাজকর্ম না থাকলে। তো যাই হোক, আমি এবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমার যেগুলো লাগবে সেগুলো আমি সব নিয়ে নিয়েছি। কি করব সেটা ভাবতে ভাবতে অনেক টাইম লেগে গিয়েছে। ফ্রিজে দেখলাম অনেকগুলো সস আছে, চিজ আছে, অবশ্য চিলি ফ্লেক্স, অরিগ্যানো সমেত ব্রেড সব কিছুই আছে। তাই ভাবলাম চলো মিনি ব্রেড পিৎজাই বানানো যাক। কদিন থেকে আমি বড্ড পিৎজা লাভার হয়েছি। আগে খুব একটা ভালো লাগতো না, কিন্তু রিসেন্ট না আমি পিৎজা ছাড়া আর কিছু বুঝছি না, থাকতে থাকতে পিৎজা খাওয়ার ক্রেভিংস উঠছে আমার, এরকম একটা ব্যাপার। আর তোমরা তো জানোই আমার কী পরিমাণ মুড সুইং হয়। তো আমাকে যদি এসবে কেউ বাধা দেয় না, আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। সে যাই হোক, অনেক কষ্ট করে ছুরি টুরি খুঁজে এবার মানে তারপর এই কী বলে ব্রেডটাতে সমস্ত রকম সস, যেমন টমেটো সস, শেজওয়ান সস, পিৎজা পাস্তা সস, তারপর মেয়োনিজ আমার 2টো ছিল। আর আমি মেয়োনিজ খেতে খুবই ভালো লাগে, মানে টমেটো সসের থেকেও আমি বেশি ভালোবাসি মেয়োনিজটা। তোদেরকে কী পরিমাণে বলবো যে আমার ভালো লাগে। আসলে আমার সব সসই ভালো লাগে, কিন্তু মেয়োনিজটা আমার একটু বেশি পছন্দের। তো দেখো এখানে আমি সব সসগুলো ব্রেডের উপরে দিয়ে আমি ব্রেডে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, না চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলাম। তার উপরে আমি দিয়েছিলাম চিজ। আমার কাছে চিজ বেশি ছিল না, চিজের 3টে কিউব ছিল, আমুল চিজের। তো 3টে কিউবে আমার 4টে ব্রেড একদম ঠিকঠাক হয়ে গিয়েছে। 4টে ব্রেডে একদম ঠিকঠাক গ্রেট করে দেওয়া হয়ে গিয়েছে। আর সবথেকে বিরক্ত লাগে আমার চিজগুলো গ্রেট করতে, যেহেতু এগুলো ডিপ ফ্রিজে রাখা থাকে, তারপর যখন গ্রেট করতে যায় অটোমেটিক মেল্ট হয়ে যায়। তো যেটা দিয়ে গ্রেট করে সেটাতেই অর্ধেকের বেশি লেগে যায়। তো দেখো এখানে আমার সব চিজগুলো দেওয়া হয়ে গিয়েছে। তারপরে ভাবছিলাম কিছু তো টপিংস দিতে হবে, বাড়িতে তেমন কিছু ছিল না, তাই পেঁয়াজ ছিল। তো আমি ভাবলাম পেঁয়াজ দিয়ে টপিংসই দিই, আর তো যেহেতু কোনো কিছু নেই, তো পেঁয়াজ টপিংস দিয়ে আমি উনুনে চাপিয়ে দিয়েছিলাম। এখানে গ্যাসে আমি তাওয়াটাকে লো ফ্লেমে রেখেছিলাম অনেকক্ষণ, লো ফ্লেমে স্টিম হতে, যাতে তাওয়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে যায় আর পিৎজাটা একদম সুন্দরভাবে পিৎজার চিজগুলো মেল্ট হয়ে যায়। তো আমি যখন ঢাকনা খুলি তখন সব চিজগুলো হয়তো মেল্ট হয়নি, কিন্তু আমার মোটামুটি দেখে কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ আমি যেরকমটা আশা করেছিলাম অলমোস্ট সেদিকেই যাচ্ছে। আমি ব্রেডগুলো তুলে তুলে দেখছিলাম যে যেহেতু অনেকক্ষণ আগে থেকে প্রিহিট করা ছিল তাওয়াটা, তো পুড়ে যাচ্ছে নাকি। তখন দেখলাম যে না, একদমই পোড়েনি, মানে সুন্দর মতো হচ্ছে। আর এই চিজ মেল্ট হওয়ার যে স্মেলটা, সেটা যে কী ভালো লাগে তোমাদেরকে গিয়ে বোঝাবো। তো যাই হোক, এখানে তারপর আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। অ্যাট লাস্ট আমি যখন ঢাকাটা তুলি তখন আমি দেখলাম যে না, সুন্দরভাবে অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি দুটো যখন দেখলাম মানে হাফ কুক হয়ে গিয়েছে, দেন আমি এখানে আরেকটা দিয়ে দিয়েছিলাম। তো যদি আর একটু জায়গা থাকতো আমার আরেকটাও দেওয়া হতো, তাহলে আর আমাকে ডবল খাটতে হতো না। কিন্তু কি করব, কপালে খাটা লেখাই আছে, যেহেতু মিড নাইট ক্রেভিংস বলে কথা, তাই না। তো আর একটা যেটা বাকি ছিল সেটাও আমি এখানে দিয়ে দিই আর সুন্দর মতোভাবে ঢাকা দিয়ে রেখে দিই। আমার যে রান্না করার ভিডিও দেখবে না, সে শুধু রান্না দেখতে পাবে এমনটা নয়, রান্নার সাথে গোছাগাছি সব কিছুই দেখতে পাবে।
তোমাদের জন্য একটা ভিডিও মানে আপলোড অলরেডি করা আছে, কিন্তু হয়তো পাবলিশ করেনি। তো সেখানে দেখবে আমি কিভাবে রান্না করি এবং রান্না গোছানো দুটোই আমি শিখিয়েছি। তো আশা করছি এরকমভাবে ভালোবাসা আমাকে সব ভিডিওতেই দেবে, সে যাই হোক না কেন। তারপর যেহেতু আমি ভাবলাম যে চিলি ফ্লেক্স অরিগ্যানো আছে, তাই আমি একটু পাকামো করে না এই চিজের ওপরেই চিলি ফ্লেক্স অরিগ্যানো দিয়েই মেল্ট হতে রেখে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করবে না, মানে অপূর্ব টেস্ট হয়েছিল, অপূর্ব। মানে যখন আমি এইবারে ঢাকনাটা খুলি না, তখন এই দেখো, দেখছো কি সুন্দর মানে চিলি ফ্লেক্সগুলো ওপরে দেখা যাচ্ছে, চিজটাও মেল্ট হয়ে গিয়েছে। আর তার সাথে দেখতেই পাচ্ছ এখানে আমি অরিগানো চিলি ফ্লেক্স অলরেডি এক্সট্রা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম আইসক্রিম। ফ্রিজে আইসক্রিম এনে রেখেছিলাম, তো আমি ভাবলাম যে আইসক্রিমটা খেয়েই কাটিয়ে দেবো, কিন্তু আমি যেহেতু একটা রান্না করবো ভাবলাম অতগুলো সস দেখে, বিশেষ করে মেয়োনিজ দেখে, তখন আমি আর লোভ সামলাতে পারলাম না, ওপরে নিয়ে আসি। আর বর তখনও কাজ করছিল, আমি কখন ওপরে এসে খাচ্ছি তাও জানি না। আমি যখন একটা খাই তখন তারপর আমার বর দেখতে পাই। আমি ভেবেছিলাম 4টেই আমি খাবো, যেহেতু আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, কিন্তু সেগুলো বড় বড় পাথর, আমি জাস্ট 2টোই পেয়েছি, 2টোও না 1.5টা, বাদ বাকি সব আমার বর খেয়েছে। আর তোমরা বিশ্বাস করবে না, খেতে কি অপূর্ব টেস্ট হয়েছিল, মানে আই জাস্ট লাভ ইট। মানে কিন্তু রোজ রোজ খেলে আমি তো আগে তো হাতি হয়েই গিয়েছি, আদর করে আমার নাম রেখেছে সবাই মিনি হাতি, তো পুরো একদম বিগ হাতি হয়ে যাব। তো যতটা পারছি আমি এখন অ্যাভয়েড করার চেষ্টা করছি, কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে যদি এরকম তোমাদের কারো মিডনাইট ক্রেভিংস হয়। আর তোমাদের যদি মানে এই সস টস ব্রেড এসব যদি থাকে, জাস্ট চিজটা হয়তো সবার বাড়িতে থাকে না, সেটা তোমরা 1টা বা 2টো কিউব ঘরে ফ্রিজে রাখতেই পারো, 10-15 টাকা করে দাম নেয় আমুলের, তো তোমরা সেটা ফ্রিজে ডিপ ফ্রিজ করে রাখতেই পারো। আর বিশ্বাস করবে না কি অপূর্ব খেতে হয়েছিল, মানে আমি কি রিয়াকশান দেবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। মানে চিলি ফ্লেক্সের জন্য আমার একটু ঝাল লাগছিল, কারণ আমি ঝাল অতটা খাই না, তো মানে একদমই খাই না বলতে গেলে। কিন্তু মানে যা টেস্ট হয়েছিল না, মানে সস, মেয়োনিজ, চিজ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, মানে যে স্মেলটা আছে সেটা মানে খুবই ভালো লেগেছিলো। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। দেখো আমি পুরো হয়ে গিয়েছি কীভাবে আমি এত ভালো রান্না করতে পারি সেটা ভেবে। তো অবশ্যই যেটা যেটা বললাম সেটা তোমরা অবশ্যই করবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।